আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষদেরকে অত্যন্ত ভালোবাসেন। কি করেন? ভালোবাসেন। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, এক নম্বর যাদেরকে আমি ভালোবাসি, যে সমস্ত নারী পুরুষদেরকে ভালোবাসি, আল্লাহ বলেন ওরা হলো তারা যারা ইউহিব্বুত তাওয়াবিন, যারা সদা সর্বদা দৈনিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিম্নে 100। আল্লাহ বলেন আমি দেই তারপরে বলি। কিন্তু দুনিয়ার নেতা লিডারদের অবস্থা হলো আগে প্রতিশ্রুতি, তারপরে এগুলার কোনো খবর নাই। আল্লাহ বলেন আমি তোমাদেরকে প্রথম 2টা টুট দিছি, তারপরে জিব্বা দিছি, তারপরে আমি আল্লাহ এগুলা নড়াচড়া করে কথা বের করার তৌফিক দিয়েছি। আমি বললাম সেই রহমান, আমি বললাম সেই রহমান। এর জন্য আমাদের প্রতিটা কথা, আমাদের প্রতিটা আচার আচরণ লেনদেন করতে গিয়ে যত কথা বের হবে, একটা কথা যেন রবের বিরুদ্ধে না যায়, সেটা কি আল্লাহ করবে? আন্নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমি অবশ্যই অবশ্যই তোমাকে ওই নিয়ামত সম্পর্কে, ওইটার সম্পর্কে আমি জিজ্ঞাসা করবো, এটার কেন তুমি অপব্যবহার করবে? যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেটার অপব্যবহার করা যাবে না। যদি করি আমি আপনি, তাহলে এর জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীমের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এর জন্য রব বলেন যেহেতু আমি তোমাদেরকে এগুলা বলার যোগ্যতা দিয়েছি, হাঁটার যোগ্যতা দিয়েছি, শক্তি দিয়েছি, অতএব তোমাদের প্রতিটা কদম, তোমাদের প্রতিটা হাত নাড়ানো, জিহ্বা নাড়ানো, চকুর দৃষ্টি ভঙ্গি, সবগুলা যেন আমি এবং আমার রাসূলের পক্ষ হয়ে থাকে। বিপক্ষে যাইবেন তাহলে ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলেই মনে করবেন সে কেমন যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। তাহলে আমরা কি কথা বলা শিখেছি শুধু নিজের কাজ কাম শেষ করার জন্য, নাকি রবের পক্ষে কিছু বলার জন্য? আপনি দেখছেন এক জায়গার মধ্যে এখানে লোকটা অন্যায় ভাবে সে নির্যাতিত হচ্ছে, আপনাকে অবশ্যই সেখানে আপনার হকের আওয়াজ উঠাতে হবে। হকের আওয়াজ আপনাকে উঠাতে হবে, কারণ এটা আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছেন যেন আমরা সব সময় হকের সাথে থাকি, সত্যের সাথে থাকি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুম্মার দ্বিতীয় খুতবার মধ্যে শেষের দিকে, প্রায় জুম্মার দ্বিতীয় খুতবার শেষের দিকে আয়াতটা সব সময় বলা হয়, কিন্তু আমরা অর্থ জানি না। খুতবার দ্বিতীয় খুতবা এটা বলা হয় শেষের দিকে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় কথা, ন্যায় বিচার, ন্যায় জিনিস কায়েম করার জন্য, ওয়াল ইহসান এবং মানুষের প্রতি দয়া দেখানোর জন্য। আল্লাহ দুই জিনিস এখানে আমাদের নির্দেশ দিচ্ছেন যে নিশ্চয়ই তোমাদের রব যিনি আল্লাহ, এই আল্লাহই তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন বিল আদলি, ইনসাফের। আমার আজকের যে আয়াত এবং হাদিস আমি তেলাওয়াত করেছি, আমার এগুলোর আলোচ্য বিষয় হলো 3টে জিনিস, যে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসবেন। কিয়ামতের মাঠে ওই লোকটাকে আল্লাহর রহমানের আরশের ডান পাশের মিম্বরের মধ্যে বসাইবেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে ওই ইনসাফকারী ব্যক্তি
যে সব সময় সত্যের সাথে থাকে, সত্য কথা বলে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম আল্লাহ ডাক দিবেন, এদিকে আসো। আয়েশা, এই যে আমার বাম পাশে যে আমার ডান পাশে যে মিম্বর আছে, এই মিম্বরের পাশে তুমি বসো। সুবহানাল্লাহ। সমস্ত মানুষদেরকে বলবেন, জানো এই লোকটাকে? ওই লোকটা হলো সেই ব্যক্তি যে তার জীবদ্দশায় কখনো অন্যায় কাজে, অন্যায়ের বিরুদ্ধে সর্বদা থেকেছে এবং সত্যের সাথে সর্বদা থেকেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে এবং সর্বদা ইনসাফের জন্য সে তার জীবনটাকে প্রয়োজনে শেষ করে দিয়েছিল, আমি আল্লাহকে খুশি করার জন্য। ইনসাফ, সত্যের প্রতি সর্বদা সাথে দেখেছে, সত্যের সাথে দেখেছে সর্বদা। এই ব্যক্তি হলো সেই ব্যক্তি, আমি আজকে তার মর্যাদা আমি রহমানের ডান পাশে মিম্বরের চেয়ারে তাকে আমি আজকে জায়গা দিলাম। সুবহানাল্লাহ। আমার আজকে আয়াত বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষদেরকে অত্যন্ত ভালোবাসেন। কি করেন? ভালোবাসেন। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, এক নম্বর যাদেরকে আমি ভালোবাসি, যে সমস্ত নারী পুরুষদেরকে ভালোবাসি, আল্লাহ বলেন ওরা হলো তারা যারা ইউহিব্বুত তাওয়াবিন, যারা সদা সর্বদা দৈনিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, নিম্নে 100 বার। নিম্নে কতবার? 100 বার। যে সমস্ত নারী পুরুষদের ভিতরে আমি আল্লাহর কাছে সর্বদা মাফ চাইবে গুনাহের জন্য, আল্লাহর কাছে সর্বদা মাফ চাইবে, আর ভুল হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ আমার জীবনে আমি যত গুনাহ করেছি, যত পাপ করেছি, আল্লাহ আপনার কাছে আমি তওবা করলাম, আমার এই গুনাহ দ্বিতীয়বার রিপিট হবে না। এই বলে তার গুনার উপরে সে অনুতপ্ত হবে রবের কাছে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবেন তাদের পরিচয় আল্লাহ আসমানের ফেরেশতার সাথে করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আসতে কই, ফেরেশতা আমাকে আপনাকে চিনবে যদি এই গুণগুলো আমার আপনার ভিতরে থাকে, এবং কিয়ামতের মাঠে আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর আরশ যেটা রয়েছে, আল্লাহর বসার জায়গা, ওই বসার জায়গার ডান পাশে আল্লাহ আমাকে আপনাকে বসাইয়া মানুষদের কাছে পরিচয় দিবেন, ইন্নী উহিব্বু, আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা শুনো রে, ওই যে অমুক গ্রামের নারী পুরুষ, আমি আল্লাহ ওই নারী পুরুষদেরকে বড় ভালোবাসি, তার ভিতরে 3টা গুণ থাকার কারণে। কয়টা গুণ? 3টা। এক নম্বর, ওই ব্যক্তি সদা সর্বদা গুনাহ হোক বা না হোক আমি আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে মাফ চাই। ও আমার ফেরেশতারা, আমি ওই আমার বান্দিকে ভালোবাসি, তোমরাও আজ থেকে তাকে ভালোবাসিও। সুবহানাল্লাহ। এর নাম অমুক, অমুক গ্রামে থাকে, আমি তাকে ভালোবাসি, একটু খেয়াল রাখো তার দিকে। যদি প্রধানমন্ত্রীর কোনো কাছের লোক থাকে তাহলে ওই এরিয়ার প্রশাসনকে কিন্তু জানিয়ে দেয়, এর একটু খেয়াল রাখো, এর কিন্তু আমার আত্মীয় লাগে, আমার খুব কাছের মানুষ, একটু সিকিউরিটি ভালো করে দিও, এটা বলে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বিশেষভাবে বলবেন যে এই ব্যক্তিগুলাকে আমি খুব কি করি? পছন্দ করি। তওবা করলে আপনার ম্যাক্সিমাম 3টা ফায়দা। এক নম্বর ফায়দা হলো রাসূল বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর রাসূল বলেন আল্লাহর বন্ধু হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। 2 নম্বর হলো আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, রাসূল বলেন কেউ যদি খাঁটি অন্তরে সঠিক নিয়মে
রব্বি করিমের কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে, রাসূল বলেন তার অবস্থা এমন হয়ে যায় সে কেমন যেন আজকেই তার মার পেটের ভিতর থেকে জন্মগ্রহণ করলো। যেভাবে একটা বাচ্চার কোনো গুনাহ থাকে না, রাসূল বলেন ওই ব্যক্তিদেরও কোনো গুনাহ থাকে না যারা সদা সর্বদা খাঁটি অন্তরে রবের কাছে তওবা করে। আল্লাহ বলেন আমি ইন্নাল্লাহ, আল্লাহ তাকিদ আনছেন, ইন্না মানে অবশ্যই, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলেন যারা সদা সর্বদা গুনাহ হোক অথবা না হোক রবের কাছে তওবা করে। সময় কম, আমি শর্টভাবে বলতেছি। তাহলে তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলো ভালোবাসেন। এক নম্বর হলো যারা সদা সর্বদা তওবা করে। কি করে? সদা সর্বদা তওবা করে। তওবা করলে তিনটা ফায়দা। এক নম্বর হলো আল্লাহর বন্ধু হয়ে যায়, দুই নম্বর হলো তার কোনো গুনাহ থাকে না, তিন নম্বর হলো ওই ব্যক্তি যখন মারা যাবে রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর পক্ষ থেকে 500 স্পেশাল রহমতের ফেরেশতা তার কাছে পাঠাবেন। সুবহানাল্লাহ। তার কাছে পাঠাবেন, রেশমি রুমাল ফেরেশতারা নিয়ে আসবে। রেশমি রুমাল, রেশমি রুমাল, রেশমি রুমাল সুন্দর থাকবে এবং গ্রামযুক্ত থাকবে। আলতু করে তার রূহটাকে কবজ করে রহমতের ফেরেশতারা ওই রেশমি রুমালের মধ্যে ফেসাইয়া আলায়ে ইল্লিনের দিকে নিয়ে যাবে। আকাশের ফেরেশতারা একজন আরেকজনকে বলতে থাকবে, হ্যাঁ ফেরেশতারা আজকে এমন কোন ব্যক্তির রূহটাকে নিয়ে আকাশের দিকে উঠা হলো, আকাশটা ঘেরানে একেবারে মুখরিত হয়ে গেল। প্রতিদিনই তো কোনো না কোনো রূহ আকাশের দিকে উঠে, এরকম তো আকাশটা কোনো সময় ঘেরানযুক্ত হয় না। কি কারণ, আজকে কি হলো? বলে আজকে আল্লাহর এমন একটা লোক মারা গিয়েছে যেই লোকটাকে রব্বে কারীম আল্লাহ ভালোবাসতেন। এর জন্য তার এই পবিত্র আত্মার গ্রানে আকাশটা গ্রান হয়ে গেছে। আকাশটা গ্রান যুক্ত হয়ে গেছে। এটা এক নম্বর পার্টি। দুই নম্বর হলো ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, যারা সদা সর্বদা পবিত্রতাকে সদা সর্বদা। আমাদের মধ্যে তো এমনও কিছু খারেস্তা লোক আছে, গোসল ফরজ হয়, ওয়াজিব হয়, সারা দিন চলে যায় গোসল করে না, তার সুবিধা অনুযায়ী গোসল করে। এটা তো আবশ্যকীয় গোসল। আল্লাহ বলেন আমি এমন ব্যক্তিকে ভালোবাসি যে সদা সর্বদা পবিত্র থাকে, ওযু নাই তারপরে ওযু করে আসে, কোন সময় ওযু ছাড়া তার থাকতে চায় না। এরকম মনওয়ালা মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পুত পবিত্র থাকে সর্বদা। এরকমও কেউ আছে পানি খরচ করবো তো দূরের কথা, দাঁড়াই দাঁড়াইয়া গরুর মতো ছাগলের মতো পেশাব করিয়া চলে যায়। একটু তার মনের মধ্যে অনুশোচনা জাগে না যে যদি এই নাপাক অবস্থায় মালাকুল মউত আমার কাছে আসে, আমি তো মুসলিম, আমি তো রবকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কবর বিশ্বাস করি, আমার তো ওই জায়গার মধ্যে সওয়াল জবাব হবে, আমার কি হবে তখন সময়? মনের মধ্যে অনুশোচনা একটু মাত্র জাগে না। এরকমও কিছু মানুষ আছে পেশাব করে ঢিলাকুল ব্যবহার করে না। যে সমস্ত নারী পুরুষ পবিত্রতা ভালোটিকে অর্জন করবে না তাদের কবরের মধ্যে আলাদা শাস্তি আছে। শুধু যারা পেশাব পায়খানা থেকে ভালো করে পবিত্রতা কি করে না, অর্জন করে না, তাদের জন্য। এখানের মধ্যে গেলেও আপনাকে কিছু টিপস মেনে চলতে হয়। পেশাব পায়খানার মধ্যে কিছু জিনিস আছে আপনাকে মেনটেন করে চলতে হবে। পেশাব পায়খানায় গিয়ে আপনি কথা বলতে পারবেন না, আপনাকে একজন ডাক্কে মারা যাও তারপরে আপনি উত্তর দিতে পারবেন না। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন যে কেউ পেশাবের মধ্যে তাইকা এবং পায়খানার মধ্যে গিয়া যদি কেউ কথা বলে তো রাসূল বলেন আল্লাহ ওই ব্যক্তির উপরে গাদিবাল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির উপরে রাগান্বিত হন। আল্লাহ বান্দাকে কতটুকু
কেয়ারিং ভাবে চলার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছে। এটা শুধু মানলাম এটা আল্লাহ পছন্দ করে না, তারপরেও তো এটা নিজের মনকে যদি বিবেককে আপনি প্রশ্ন করেন, বিবেকেই বলবে না এই সময় এরকম কাজ করা ঠিক না। আল্লাহ যেন আমার আপনার জীবনটাকে সুন্দর করে চালাইতে পারি আমাদেরকে সাজেশন দিচ্ছেন তার কালাম দিয়ে। যদিও আমরা আল্লাহকে দেখছি না, কিন্তু কেমন যেন আপনি কালাম তেলাওয়াত করছেন, মানে হলো আপনি রবের সাথে কথা বলছেন, রবের সাথে কথা বলছেন। এটা হলো আল্লাহর একটা ওয়াসফ, একটা গুণ, কালামুল্লাহ। 3 নম্বর পার্টি হলো রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর গ্রুপ যারা সর্বদা তওবা করবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। 2 নম্বর গ্রুপ হলো যারা পবিত্র থাকবে, পবিত্র থাকবে, ওযু নাই ওযু করবে, পেশাব পায়খানার সময় সুন্দর করে পবিত্রতা অর্জন করবে। আর 3 নম্বর হলো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসীরা তোমরা শুনো, আমি আল্লাহ 3 নম্বর যাদেরকে ভালোবাসি তারা হলো ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফ কায়েমকারী, যারা ইনসাফ করে মানুষদের প্রতি, বেইনসাফি করে না। ইনসাফ, ইনসাফ তো এখন আমাদের মধ্যে নাই। ভাই ভাইয়ের মধ্যে ইনসাফ নাই, ভাই বোনের মধ্যে ইনসাফ নাই, বিচারের মধ্যে ইনসাফ নাই, কোনো কিছুর মধ্যে এখন ইনসাফ নাই। অথচ রাসূলের দুলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূলের প্রতিটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, সর্ব অবস্থায় রাসূল ইনসাফকে এভাবে ধরেছেন, আঁকড়ে। হালিমা বললেন দুধমাতা, বাবা মুহাম্মদ তোমার বাল্য বয়স এরকম ছিল যখন তুমি কিছুই চিনতে না, বুঝতে না, তখন সময় তুমি যখন দুধ পান করতে তখন সময় তুমি তোমার ভাইয়ের প্রতি বেইনসাফি করো নাই কোনোদিন। তোমার আমি ডান স্তনের মধ্যে লাগিয়ে দিতাম, তুমি এই স্তন নিয়েই থাকতে, বাম স্তনে তুমি কোনো সময় ধরতে না। আমি তখন সময় বুঝেছিলাম যে তুমি বড় হয়ে আল্লাহর কোনো বড় ধরনের আল্লাহর কোনো বন্ধু হবে। আমার ধারণা বাস্তবায়িত হয়েছে। তুমি যখনই আমার স্তনে মুখ লাগালে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আগে আমার বাচ্চা আব্দুল্লাহ সারা রাত কান্না করতো, দুধ পাইতো না আমার স্তনে, কিন্তু যখন তোমার এই বরকতি জবান, বরকতি মুখ আমার স্তনে লাগলো, সঙ্গে সঙ্গে আমি মনে করি যে আমার দুধ, আমার স্তন দুধে ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেল। তোমাকে আমি ডান স্তনে লাগিয়ে দিতাম, তুমি বুঝ হওয়ার আগ পর্যন্ত 2.5 বছর পর্যন্তই তুমি এই ডান স্তনটাই তুমি টেনেছো, বাম স্তন তুমি কখনো ধরো নাই। আমি তখনই বুঝে ফেলছি যে তুমি একজন ইনসাফকারী মানুষ। যদি রাসূল কিরকম দেখেন যে যদি আমি এইটা ধরি তাহলে আমার ভাইয়ে কি পান করবে, আমার তো আরেকটা ভাই আছে দুধ ভাই আব্দুল্লাহ যার নাম, ও কি পান করবে। রাসূল ইনসাফ করেছেন। একবার বদরের যুদ্ধে রাসূল সাহাবায়ে কেরামদের কাতার সোজা করছেন যুদ্ধের জন্য, যে প্রথম এই কাতার আক্রমণ করবে, তারপরে এই কাতার, 3টা কাতার রাসূল তৈরি করছেন। এমন সময় একটা যুবক পিছন থেকে প্রথম কাতারে আওয়ার জন্য খুব চেষ্টা করতেছে, সে আগে যুদ্ধ যাবে। তখন বারবার যখন ডাক খাইয়ে প্রথম কাতারে আসার চেষ্টা করছে, তো রাসূল একটু লাঠি দিয়ে কুচা মাইরা বললেন, যাও পিছনে যাও, তুমি দেখো না এখানে জায়গা নাই, তো এখানে আসছো কেন ডাক খাইয়া, তুমি পিছনের কাতারে যাও। লাঠি দিয়ে একটু গুতা দিছিলেন। এই লোকটা ছিল চালাক, এমনি বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার শরীরে পেটের মধ্যে লাঠি দিয়ে গুতা দিয়েছেন, আমি তো ব্যথা পাইছি। রাসূল কোন ব্যথা পাইছো? তখন আল্লাহর রাসূল তো কুরআন নাযিল হইছে যার উপরে, আল্লাহর আয়াতের কথা মনে হয়ে গিয়েছে যে এটা তো বেইনসাফি হয়ে গেছে, তার উপরে আমার এটা তো জুলুম হয়ে গেছে। রাসূল বললেন, হ্যাঁ আমার সাহাবী এদিকে আসো, তুমি আমার এই লাঠিটা নাও, আমার এই লাঠি তোমার হাতে নাও, আমি আমার পোশাকটা আমি একটু খুলিয়া দিতেছি, তুমি সেম জায়গার মধ্যে পেটের মধ্যে আমাকে একটা গুতা দাও। সুবহানাল্লাহ। ইনসাফ কাকে বলে? ওই সাহাবী ছিলেন বড় চালাক। রাসূল তার শরীরের কাপড়টা একটু সরাইয়া দিলেন আঘাত করার জন্য, ওই যুবকের জন্য একটা গুতা দেয়।
ওই যুবক রাসূলের পাশে আইসা রাসূলকে খালি গায়ে জড়াইয়া ধরছে। সুবহানাল্লাহ। রাসূলকে খালি গায়ে জড়াইয়া ধরে আর কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আজকের এই বদরের যুদ্ধে আমি মারা যাব কি জীবিত থাকবো, তবে আমার শেষ তামান্না হলো আমার শেষ সাক্ষাৎটা যেন, আমার শরীরের টাচটা যেন আপনার শরীরের সাথে লাগা যায়। আমার এতটুকু বিশ্বাস আছে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার এই শরীর মুবারক আমার শরীরের সাথে লাগা যায়, কবরের মধ্যে কবরের মাটি সাহস পাবে না আমার শরীরে আঘাত দেওয়ার জন্য আসবে। এর জন্য রাসূল আমার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য না। সুবহানাল্লাহ। আমি মাফ করে দিয়েছি, আমি আপনার উপর কেন রাগান্বিত হব? আপনি তো ন্যায় করছেন আমার উপর, আমি উৎশৃঙ্খলা করতেছি, আপনি এটা শৃঙ্খলার মধ্যে আছেন। কি ইনসাফকারী রাসূল ছিলেন। বিচারের মধ্যে আমাদের মধ্যে ইনসাফ নাই। আমরা তো এরকম যে মা বাপরে ঘুমন টাকা অবস্থায় টিপসই নিয়ে নেই, জুড়ে জুড়ে টিপসই নিয়ে আনে, রাত্রে ঘুমের ওষুধ খাওয়াইয়া জুড়ে নিয়ে আনে, বেইনসাফি করে। রাসূল বলেন যে জায়গায় বেইনসাফি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে গজব দিবেন, দুর্ভিক্ষের গজব, অশান্তির গজব, বরকত আল্লাহ এই মহল্লা থেকে, এরিয়া থেকে উঠিয়ে নেবেন। বেইনসাফি যে জায়গার মধ্যে কায়েম হবে, আপনি বিচার করবেন, বিচারের মধ্যেও আপনি কি করতে হবে? ইনসাফ করতে হবে। চাই আপনার স্ত্রীর বিচার করেন, ভাইয়ের বিচার করেন, বা সামাজিক যে একটা বিচার আছে এই বিচার করেন, এই বিচারেও আপনি কি করতে হবে? ইনসাফ করতে হবে। রাসূল বলছেন, তিরমিজির হাদিস, মিশকাতের মধ্যে হাদিসটা আসছে, আল কুযাতু সালাসাতুন, রাসূল বলেন বিচারক তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কাদিয়ান ফিন্নার, রাসূল বলেন দুই শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে। যারা বিচার করে দুই শ্রেণীর বিচারক কি হবে? জাহান্নামে যাবে। ওয়া কাদিন ফিল জান্নাহ, আর এক শ্রেণীর বিচারক সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিচারক তিন প্রকার, দুই শ্রেণী জাহান্নামে আর এক শ্রেণী জান্নাতে। দুই শ্রেণী যারা জাহান্নামে যাবে তারা কারা? এক পার্টি হলো জেনে শুনে, সে যেটা ন্যায়পরায়ণ বিচার ছিল, সে জানে লোকটা ন্যায়, তারপরেও তার বিরুদ্ধে রায় দেয়। সে জেনে শুনে তার বিরুদ্ধে রায় দেয়, এমন ব্যক্তি। আর আরেকটা ব্যক্তি হলো কোন তত্ত্ব তালাশি ছাড়া, কোন তত্ত্ব তালাশি ছাড়া, কোনো কিছু তত্ত্ব ছাড়াই এমনি একটা রায় দিয়া দেয়। তো রাসূল বলেন এই যে এমনিতে রায় দিয়া দিল, সে তো জানলো না সে কোনটা সঠিক আছে কোনটা বেডি আছে। এখন যদি সে সঠিক থাকে তাহলে সে তার হক নষ্ট করলো, এই হক নষ্ট করার কারণে ওই দ্বিতীয় বিচারক জাহান্নামে যাবে। আর তিন নম্বর যে বিচারক জান্নাতে যাবে, সে হলো ন্যায় জেনেছে, ইনসাফ বিচার করেছে। সে টাকার দিকে তাকায় নাই, ব্যক্তি কি ধনী না গরিব এই দিকে তাকায় নাই, সে তাকিয়েছে ইনসাফের দিকে। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসবেন এবং তাকে কিয়ামতের কঠিন ময়দানে তার মিম্বরের আল্লাহর আরশের ডান পাশে তাকে বসিয়ে মানুষদের সাথে পরিচয় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইনসাফকারী বিচার হতে হবে। এর জন্য সমাজের মধ্যে ইনসাফ আনতে হবে। ইনসাফ বড় জরুরি একটা বিষয়। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে এই তিনটা দলের মধ্যে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।